নমস্কার, চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো IRCTC লগইন। আমরা যারা বিভিন্ন ক্ষেত্রে দূরপাল্লার ট্রেনে অর্থাৎ এক্সপ্রেস ট্রেনে আমরা যখন সফর করি, কখনো কখনো কিন্তু আমাদেরকে সেই এক্সপ্রেস ট্রেনের টিকিট আমাদের নিজেদের মোবাইল থেকে কাটতে হয়। আর এই মোবাইল থেকে আপনি কি করে কাটবেন, তার জন্য আমাদের প্রয়োজন হয় IRCTCর লগইন। তো এই লগইন আপনি কি করে করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওটিতে। IRCTCর লগইন আইডি খোলার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, আর এই কাজটি আপনি কম্পিউটারে করলেই সুবিধা হয়, কারণ মোবাইলে প্রচুর অপশন কাজ করে না, তাই আপনি কম্পিউটারে করার চেষ্টা করবেন। তো IRCTC লগইন লিখে সার্চ করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি IRCTC লগইন রেজিস্ট্রেশন যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এই পেজটি আসবে। এখান থেকে আমাদের চলে যেতে হবে, এখানে যে নিচে দেখতে পাচ্ছেন irctc.co.in, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনার সামনে IRCTCর যে পেজ তা আপনার সামনে এইভাবে ওপেন হবে। তো এখান থেকে যেহেতু আমরা নতুন রেজিস্ট্রেশন করব অর্থাৎ ইউজার আইডি বানাবো, তো এখানে যে দেখতে পাচ্ছেন উপরে দুটি অপশন লগইন আর রেজিস্টার, পাশাপাশি দুটি অপশন আছে। তো এখান থেকে আমরা যে রেজিস্টার অপশনটি আছে সেই রেজিস্টার অপশনে আমাদের ক্লিক করতে হবে। রেজিস্টার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট বলে একটি অপশন শো হবে এবং বেসিক যে ডিটেলস আছে সেগুলি ইনপুট করতে হবে। প্রথমে হচ্ছে ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড, তারপরে কনফার্ম পাসওয়ার্ড, তারপরে প্রেফারেন্স ল্যাঙ্গুয়েজ, সিকিউরিটি কোশ্চেন এবং সিকিউরিটি অ্যান্সার দেওয়ার পরে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। সমস্ত কিছু দেওয়ার পরে এখানে যে কন্টিনিউ অপশনে ক্লিক করব, কন্টিনিউ অপশনে ক্লিক করলে এখানে যে পার্সোনাল ডিটেলস অপশন দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ডিটেলস এখানে চাইবে। তো প্রথমেই ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম দেব, তারপরে মিডিল নেম থেকে থাকলে দেবেন, আর না হলে লাস্ট নেম। এরপরে সিলেক্ট ইওর অকুপেশন এখানে ইনপুট করবেন, তারপরে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ দেবেন, তারপরে এখানে আপনি ম্যারিড না আনম্যারিড সেটাকে সিলেক্ট করতে হবে, তারপরে এখানে ইন্ডিয়ান, তারপরে মেল ফিমেল, অবশ্যই আপনার মোবাইল নাম্বার এবং এখানে সিলেক্ট ইওর ন্যাশনালিটি এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে যে কন্টিনিউ অপশন আছেন দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে যে অ্যাড্রেস অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাড্রেস জানতে চাইবে, অর্থাৎ ফ্ল্যাট, ডোর, ব্লক নাম্বার, তারপরে সিলেক্ট রোড, লেন, প্রভৃতি জিনিস আপনাকে পরপর এখানে পিনকোড, স্টেট, সিলেক্ট সিটি, সিলেক্ট পোস্ট অফিস, ফোন নাম্বার এবং কপি রেসিডেন্স অফ অফিস অ্যাড্রেস যদি থেকে থাকে তাহলে আপনি ইয়েস করবেন, না হলে নো করবেন। এরপরে আপনি এখানে যে টিক বক্স আছেন প্লিজ ইনফর্ম দ্যাট এখানে টিক মার্ক দিতে পারেন, এটি অপশনাল, দিতেও পারেন নাও পারেন। তারপরে এখানে যে একটি বক্স দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি দিয়ে দেবেন, দেওয়ার পরে এখানে টিক মার্ক দেবেন, দেওয়ার পরে রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনার সামনে কনফার্ম অপশন আসবে, অর্থাৎ ইমেল আইডি, ফোন নাম্বার দেখাবে, এখানে আপনাকে ক্লিক করতে হবে, অর্থাৎ আপনার সেই রেজিস্টার মোবাইল এবং ইমেল আইডিতে ওটিপি যাবে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, ওয়েট করলে আপনার সামনে এটি সাকসেস মেসেজ দেখাবে। এবার ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এখানে দেখতেই পাচ্ছেন সাইন ইন, অর্থাৎ আপনার রেজিস্টার মোবাইল যে আছে এবং ইমেল আইডি সেগুলিতে একটি একটি করে SMS গিয়েছে, সেই SMSগুলি দিয়ে আমরা ভেরিফাই করব। তো এখানে যে ক্লিক হেয়ার অপশন দেখতে পাচ্ছেন এই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বানালাম এইমাত্র সেটা দিয়ে আমরা এবার লগ ইন করব। প্রথমে আমরা যে ইউজার আইডিটি বানালাম সেই ইউজার আইডিটি দেবো এবং দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দেবো এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যে নিচে ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোডটি এখানে দেবো এবং আপনি চাইলে এখানে যে লগ ইন টু ব্রোকিং উইথ ওটিপি আপনি চাইলে ওটিপি লগ ইন করতে পারবেন। তো এখানে সাইন ইন করব। সাইন ইন করার পরে এখানে মোবাইল অ্যান্ড ইমেল আইডি ভেরিফিকেশান প্রসেস বলে একটি উইন্ডো শো হয়েছে। তো এখান থেকে আমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি আমরা ভেরিফাই করাবো। তো এখানে যে মোবাইল নাম্বারটি আছে তো এখানে সেই মোবাইল নাম্বারটি ভেরিফাই করানোর জন্য এখানে ভেরিফাই মোবাইল নাম্বার যে ওটিপি এই অপশনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে আমরা ইনপুট করব। সেই 4 ডিজিটের ওটিপি দিয়ে সাবমিট দি ওটিপি কোড দিয়ে এখানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গেই মোবাইল নাম্বার ভেরিফাই সবুজ কালিতে এখানে শো হবে। ঠিক একইভাবে আমরা এবার ইমেল আইডি ভেরিফাই করাবো। সেই ইমেল আইডিতে একটি 4 ডিজিটের ওটিপি যাবে, সেই ওটিপিটি দেওয়ার পরে এখানে যে সাবমিট টু দি ওটিপি কোড সেখানে আবার ক্লিক করব এবং সেই ওটিপিটির কিন্তু সময় হচ্ছে 90 সেকেন্ড অর্থাৎ 1.5 মিনিট। তো এইভাবে আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ভেরিফাই করাতে হবে। এবার ভেরিফাই করানোর পরে এবার আমরা চলে যাব এই IRCTC লগইন পেজে। সেখানে গিয়ে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে আমরা লগ ইন করব।
আর সঠিকভাবে লগ ইন হয়ে গেলে এখানে দেখবেন আপনার নাম এখানে শো করবে, ওয়েলকাম, অর্থাৎ আপনার নাম এবং ইউজার আইডি এখানে শো করবে। তাহলে কিন্তু আপনি সঠিকভাবে লগ ইন করতে পেরেছেন। এবং আমরা এখান থেকে একবার চেক করে নেব টিকিট কী করে বুক করতে হয়। তো এখানে ফর্ম দেখতে পাচ্ছেন, আপনি কোথা থেকে কোথায় যাবেন এখানে সিলেক্ট করে আপনি আপনার সেই গন্তব্যস্থলে টিকিট বুক করতে পারবেন। আর আপনি এইভাবে ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি আইআরসিটিসির ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন এবং লগ ইন করে আপনি টিকিট বুক করতে পারবেন আপনার মোবাইল থেকে। আর আপনাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হচ্ছে নেক্সট কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার।